নমস্কার দর্শক বন্ধুরা, আমার কিচেন জগতে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমরা বানাতে চলেছি একটি অতি পপুলার ফ্রেঞ্চ রেসিপি, সেটা হলো কিশ। আর কিশ হচ্ছে একটা ফ্রেঞ্চ টার্ট যেটা স্যাভরি টেস্টে হয়, মানে সুইট হয় না। আর এই রেসিপিটি অতীব সুন্দর, অতীব সুস্বাদু, অতি অবশ্যই ফ্রেঞ্চ রেসিপি, মানে ক্রিম, চিজ এসবের ব্যবহার তো আছেই। হাই ক্যালোরি হলেও রেসিপিটি খুবই হেলথি, তো নিশ্চয়ই ঘরে ট্রাই করবেন। আর যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব দিয়ে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তো চলুন দেরি না করে শুরু করি। তো কিশ তৈরির জন্য উপাদানে আমাদের লাগবে ভিতরে ফিলিং গুলোর জন্য বাটন মাশরুম বা ক্রিমিনি মাশরুম 250 গ্রাম, একটা লাগবে ছোট পেঁয়াজ, আমার যে পেঁয়াজটা নিয়েছিলাম সেটা সাইজে বড় ছোট, তো অর্ধেকটা ইউজ করেছি। আর লাগবে হচ্ছে 1 পাঞ্চ পার্সলি, যেটা একেবারেই ধনেপাতার মতো দেখতে হয় বাট টোটালি ডিফারেন্ট গন্ধ ও স্বাদ হয়, তো পার্সলি নেবেন, ভুল করে ধনেপাতা নেবেন না। এছাড়া আমাদের লাগবে অর্ধেকটা লেবুর রস, যেটা আমরা চিকেনটা ম্যারিনেট করতে ইউজ করব। আর লাগবে আমাদের 400 গ্রাম মতো স্পিনাচ। আমাদের লাগছে একটা চিকেন ব্রেস্ট, যেটাকে আমরা পরে টুকরো টুকরো করে কেটে নেব ছোট ছোট সাইজের। আর এছাড়া লাগছে আমাদের সাওয়ার ক্রিম 2 টেবিল স্পুন। সাওয়ার ক্রিম না পেলে আপনারা ইয়োগার্ট ইউজ করতে পারেন জল ঝরিয়ে। তাছাড়া লাগছে অলিভ অয়েল ও পারমেসান চিজ। পাই ক্রাস্টের জন্য আমাদের লাগবে 400 গ্রাম অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা আর 150 গ্রাম মাখন, যেটা একদম চিল করে নিতে হবে, ঠান্ডা করে নিতে হবে আমাদের, যেটা টুকরো করে আমি কেটে নিয়েছিলাম। আর লাগছে একটা লার্জ এগ, সে এগটাকেও আমরা রেফ্রিজারেটরে রেখে ঠান্ডাই করে নিয়েছিলাম। আর লাগবে 1 টিস্পুন সল্ট। এছাড়া লাগছে আমাদের কিছুটা চিলড ওয়াটার, ঠান্ডা, একদম ঠান্ডা জল। বাইন্ডিং এজেন্ট যে লিকুইডটা আমরা ইউজ করব, তাতে আমাদের লাগবে 4খানা ডিম, 1 কাপ হুইপিং ক্রিম এবং পারমেসান চিজ। এছাড়াও আমাদের লাগবে অনেকটা শ্রেডেড চিজ, আমি চেডার আর মনারি জ্যাক ইউজ করেছি। স্পাইসের মধ্যে আমাদের লাগছে 1 চা চামচ জায়ফলের গুঁড়ো বা নাটমেগের গুঁড়ো এবং 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। ফ্রেঞ্চ খাবারে জেনারেলি খুব একটা স্পাইস ইউজ হয় না। তো প্রথমে আমরা চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবং একে একে লেবুর রস, গোলমরিচের গুঁড়ো, নাটমেগের গুঁড়ো ও নুন মিশিয়ে ম্যারিনেট করে নেব এবং রেফ্রিজারেটরে আধা ঘন্টার জন্য অন্তত ছেড়ে রেখে দেব। তো পাই ক্রাস্টের জন্য অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা এবং নুন একটা সিভে করে নিয়ে ফুড প্রসেসরের উপরেই ছেঁকে নিয়েছি। এরপর একটা ডিম নিয়ে সেটা আমরা ভালো করে ফেটিয়ে রেখে দিচ্ছি। এবার ওই ফুড প্রসেসরের মধ্যেই চিল্ড মাখনগুলো দিয়ে পালসে আমরা মিনিট খানেক চালিয়ে নেব, এক নাগাড়ে নয়, পালসে। টেক্সচারটা অনেকটা ক্রাম্বলি ক্রাম্বলি হয়ে যাবে, ভেজা বালির মতো। এরপর আমরা ওতে ফেটানো ডিমটা দিয়ে আবার পালসে কিছুক্ষণ চালিয়ে নেব। এরপর ঠান্ডা জলটা আমার 20 মিলিলিটার মতো লেগেছে, আপনাদের প্রয়োজনে কম বেশি লাগতে পারে, ওর মধ্যে ঢেলে, কিন্তু বেশি জল দেওয়া যাবে না কারণ ডোটা আমরা একদম নরম ডো বানাতে চাইছি না। তো দিয়ে চিল ওয়াটারটা দিয়ে আমরা পালসে আবার চালিয়ে নেব যতক্ষণ না একটা ডো ফর্ম হয়ে যায়। এরপর ডোটাকে হাতের সাহায্যে একটু স্মুথ করে নিয়েই একটা ক্লিন প্লাস্টিক র্যাপে করে মুড়ে ফ্রিজের মধ্যে আধা ঘন্টার জন্য রেখে দেবো। আধা ঘন্টা পরে ডিপ ফ্রিজ থেকে ওটা বার করে একটা স্ক্র্যাপারের সাহায্যে ভাগ করে নেব, যেরকম পোর্শন আপনারা বানাতে চাইছেন। আমি 9 ইঞ্চির কিশ প্যানের প্রসেসটাই আপনাদের দেখাচ্ছি। বানিয়েছিলাম 5টা মতো বিভিন্ন সাইজের। তো ভাগ করে নিয়ে ওটা
একটা রোলার পিনের সাহায্যে বেলে নেব। তো 9 ইঞ্চের কিশ প্যানের জন্য 12 থেকে 14 ইঞ্চি মতো ডায়ামিটারের আপনাকে বেলে নিতে হবে। আপনারা শুকনো ফ্লাওয়ার ছড়িয়ে নিতে পারেন যাতে চিটে না যায়, কারণ হাতে একটু টেম্পারেচারে এটা অলমোস্ট মেল্ট হতে থাকে। তারপরে পাই ক্রাস্টের টিনটার মধ্যে আমরা এটাকে হাতের সাহায্যে চেপে চেপে একদম সেট করে নেব। যদি পুরোটা কভার না হয় তখন ডো থেকে আরো কিছুটা অংশ নিয়ে আমরা সাইডে চিটিয়ে চিটিয়ে বানিয়ে নেবো, যেরকম আমি করছি এখানে। কোনো চিন্তা নেই, তাতে কোনো অসুবিধা হবে না। এরপর একটা ক্লিন র্যাপের সাহায্যে বা পরিষ্কার প্লাস্টিক র্যাপের সাহায্যে ভালো করে মুড়িয়ে তারপর এটা আমরা আবার ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব অন্তত 1 ঘন্টা। এই প্লাস্টিকে মোড়ানোটা ভীষণ ইম্পর্টেন্ট, নইলে জল জমে যাবে ভিতরে এবং যখন আপনারা বেক করবেন তো পাই ক্রাস্টটা খারাপ হয়ে যাবে, ভালো করে তৈরি হবে না। যখন আমাদের পাই ক্রাস্টটা ডিপ ফ্রিজের মধ্যে রেস্ট করছে, চলুন আমরা বাকি প্রিপারেশনটা করে নিই। তো যে লেয়ারগুলো আমরা ইউজ করব ফিলিং হিসাবে, সেটার জন্য আমরা মাশরুম, স্পিনাচ ও অনিয়নকে ভালো করে ধুয়ে স্লাইস করে রেখে দিচ্ছি। এরপর আমরা একসাথেই দুটো প্যানের মধ্যে কিছুটা অলিভ অয়েল গরম করে তাতে পেঁয়াজ এবং আরেকটাতে স্পিনাচ কুক করে নিচ্ছি। আমাদের এখানে কুকিং এর পারপাস হলো টোটালি ময়েশ্চারটাকে এভাপোরেট করে দেওয়া, মানে জল থাকবে না, শুকনো হয়ে যাবে। পেঁয়াজগুলো ট্রান্সলুসেন্ট হয়ে গেলেই আমরা মাশরুমগুলো দিয়ে দেবো। স্পিনাচে যখন ওয়াটারটা ড্রাই হয়ে আসবে তখন আমরা এখানে 2 টেবিল স্পুন সাওয়ার ক্রিম দিয়ে দেবো। মাশরুমের ক্ষেত্রে যখন পেঁয়াজগুলো ট্রান্সলুসেন্ট কালারের হয়ে যাবে, একটু ট্রান্সপারেন্ট কালারের হয়ে যাবে, তখনই ওর মধ্যে আমরা মাশরুমগুলোকে মিশিয়ে দেব। 2 টেবিল স্পুন মতো পারমেসান চিজটা দিয়ে দেবো। এরপর আমরা চিকেনগুলোকেও কুক করে নেব একইভাবে, একটু অলিভ অয়েল দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলোকে জাস্ট নেড়ে চেড়ে নেবো যাতে শুকনো হয়ে যায়, জল চলে যায়। তো চিকেনের টেস্টটা হবে একটুখানি সার, একটু স্পাইসি, স্পিনাচের টেস্টটা হবে একটু সল্টি এবং মাশরুমের টেস্টটা হবে একটু সুইট। তো এই বিভিন্ন রকমের ফ্লেভারটা ম্যাজিক ক্রিয়েট করে। এরপর চলুন বাইন্ডিং এজেন্টটা বানিয়ে নিই। এর জন্য আমরা একটা ডিপ বোলের মধ্যে, কাঁধা উঁচু একটা বোলের মধ্যে আমরা 4টে ডিম, 1 কাপ হোল হুইপিং ক্রিম বা হেভি হুইপিং ক্রিম আর 2 টেবিল স্পুন মতো পারমেসান চিজ, গোলমরিচের গুঁড়ো, নাটমেগের গুঁড়ো ও 1/2 কাপ চপ পার্সলি দিয়ে ভালো করে ফেটিয়ে নেব যাতে সব মিক্সচারটা ভালো করে কম্বাইন হয়ে যায়।
এবার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, আমাদের লেয়ারগুলো সাজানো। তো এর জন্য আমরা ডিপ ফ্রিজ থেকে ওই পাই ক্রাস্টের টিনটা বার করে নিয়ে আসব। তার মধ্যে আমরা একে একে প্রথমে চিকেন, তার উপরে চিজ, তার উপরে স্পিনাচ, আবার চিজ এবং তারপরে মাশরুমের লেয়ারটা সাজিয়ে নেব। তারপরে আবার চিজ দেব। চিজ আপনারা যত খুশি ব্যবহার করতে পারেন। এরপর আমরা বাইন্ডিং এজেন্টটা মানে ডিম আর হুইপিং ক্রিমের মিক্সচারটা এর উপর ঢেলে দেব। মোটামুটি টাপে টুপে ভরে যাবে। আমি উপরে কিছুটা শ্রেডেড চিজ ছড়িয়ে দিচ্ছি, তাতে ওই বার্ন চিজের একটা কালার আসে, আমার খুব ভালো লাগে ওই টেক্সচারটা। কিশগুলোকে আমরা একটা প্রিহিটেড আভেনে 350 ডিগ্রি ফারেনহাইটে 40 মিনিটের জন্য বেক করব। যে তথ্যগুলো আমাদের মাথায় রাখতে হবে সেগুলো হলো, আমি অনেক রকমের মিক্সচার জিনিস ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে যে কোনো একটা লেয়ার স্কিপ করে যেতে পারেন। চিজ আর এগ ক্রিমের বাইন্ডিং লেয়ারটা আপনারা বাদ দিতে পারবেন না, ওটা মেন। এরপর আপনারা শুধু চাইলে শুধু মাশরুম বা স্পিনাচ বা শুধু চিকেনও ইউজ করতে পারেন, সেটা আপনাদের চয়েস। চিজের ক্ষেত্রে যদি আপনারা পারমেসান বা চেডার এই ধরনের চিজগুলো না পান, সেই ক্ষেত্রে মোজারেলা ইউজ করতে পারবেন আর শ্রেড করে নেবেন এবং পরিমাণে একটু বেশি ইউজ করবেন। তাছাড়া সল্টের পরিমাণটা সেক্ষেত্রে একটু বেশি লাগবে। ডো বানানোর সময় একদম চিল্ড বাটার এবং চিল্ড ওয়াটার ইউজ করবেন। পারলে ডিমটাও ঠান্ডাই নেবেন। হাত দিয়ে মাখার থেকে পালসে মিক্সারে করে নেওয়া ভালো, কারণ হাতের টেম্পারেচারে কিন্তু মেল্ট হয়ে যাবে বাটার, তো ডোটা হতে চাইবে না ঠিক করে। স্পেশালি যদি গরমের জায়গায় থাকেন তো এই সাবধানতাগুলো লাগবেই। অনেকে পাই ক্রাস্টকে ডাবল বেক করে, মানে কোনো কিছু না দিয়ে তার মধ্যে একটু ফুটো করে ডোগুলোকে ওই পাই ক্রাস্টের টিনটাকে আগে একটু চাল বা কিছু ভারী কিছু দিয়ে বেক করে নিয়ে তারপরে লেয়ারিংগুলো করে তারপর আবার বেক করে। আপনারা চাইলে সেটাও করতে পারেন। আমি করিনি, আমার প্রয়োজন মনে হয়নি, না করলেও খুবই ভালো খেতে হয়। বেকিংয়ের টাইমটা আর টেম্পারেচারটা আপনাদের আভেন অনুযায়ী আপনারা কিন্তু ডিসাইড করে নেবেন। মানে অনেক সময় টেম্পারেচার যাই দেখেন না কেন, আভেনের টেম্পারেচারে তারতম্য থাকেই। এই অতি সুস্বাদু ইয়াম রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার কিছুদিনের মধ্যেই হাজির হচ্ছি নতুন একটি রেসিপির সাথে। ভালো থাকবেন। ধন্যবাদ।